ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে নিউ মার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আমাদের সহকর্মী মামুনুর রশিদ অফি এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। দেখে আসতে চাই কি আপডেট আছে অফির কাছে। অফি, এই কর্মসূচিতে বিক্ষোভকারীরা কি বলছেন একটু বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাবেন। বিকাল ৩টার পর থেকে কিন্তু চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে এখানে ছাত্র জনতা সহ সকলে এখানে এসেছেন। বিশেষ করে ইনকিলাব মঞ্চের আহ্বানে চট্টগ্রামের যে সকল ছাত্র জনতা আছে সকলে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সকলের কণ্ঠে কিন্তু একটি দাবি যে হাদী হত্যার বিচার তারা দেখতে চান, এবং এই যে তাকে হত্যা করার পর প্রকাশ্যে গুলি করার পর এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে শিক্ষার্থী অর্থাৎ ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন বা চট্টগ্রামের ছাত্র জনতা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। বলছিলেন এভাবে প্রকাশ্যে সড়কের মধ্যে হাদীকে যেভাবে গুলি করে হত্যা করা হলো, এর কারণে চট্টগ্রাম যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু অনেকটা শঙ্কিত। বলছিলেন এসব হত্যাকাণ্ডের বিচার যদি দৃশ্যমান না হয় সেক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের এই কর্মকাণ্ডগুলো করার জন্য উৎসাহিত হবেন। ফলে তারা চাচ্ছেন অল্প সময়ের মধ্যে যেন এই বিচারটা দ্রুত সময়ের মধ্যে করা হয়, এবং সকলেই কিন্তু এই কথাগুলোই বলছিলেন। এখানে দেখতে পাচ্ছেন একেবারে স্লোগানে মুখরিত বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। হাদী যেভাবে আসলে কথা বলেছেন তারা সেই বিষয়গুলো বলছিলেন যে সরকার থেকে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। মুখেই তারা শুধু বলছেন যে তার হত্যার বিচার করবেন, কিন্তু দৃশ্যমান তারা কোনো ধরনের পদক্ষেপ দেখছেন না। ফলে এই যে প্রকাশ্যে গুলি করা হচ্ছে এবং গুপ্ত হত্যা করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু চট্টগ্রামের ছাত্র জনতা বা এনসিপি সহ যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন সকলে কিন্তু অনেক বেশি শঙ্কিত রয়েছেন। সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ কিন্তু এখন পর্যন্ত অরাজকতা করার বিভিন্ন ধরনের পায়তারা করার চেষ্টা করছেন বা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। ফলে তারা চাচ্ছেন যে এতদিন হয়ে যাওয়ার পরেও কিন্তু হাদী হত্যার বিচারের যে দৃশ্যমান কোনো ধরনের পদক্ষেপ সেটি না নেওয়া। দৃশ্যমান বিচারের দাবিতেই তারা এই অবরোধ কর্মসূচি চালাচ্ছেন, সেই খবরই জানাচ্ছিলেন। ধন্যবাদ অফি।